আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলছেন সূরা নাহলের 89 নম্বর আয়াতে, প্রতিটা বিষয় আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা করেছেন এবং যার ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আঁকড়ে ধরে থাকতে বলেছেন। তার লাস্ট ওয়ার্ডের মধ্যে একটা ছিল যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে মাত্র দুটো বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে বা এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ব্যাখ্যা তিনি বলে দিলেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি নবিহি, তার নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহের বাইরে কিছু নাই আমাদের জন্য। এরপরে এর বেসিসে আসবে আপনার ইজমা বা কিয়াস, এর বাইরে নয়। এর ভিত্তিতেই হবে ইজমা এবং কিয়াস, এবং এর ব্যাখ্যা যুগ যুগ ধরে স্কলাররা করবেন। ইসলামের ব্যাখ্যার দরজা উন্মুক্ত আছে। প্রত্যেক যুগ প্রত্যেক কালের জন্য নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে, এবং এই সমস্যাগুলোকে তৎকালীন সমসাময়িক স্কলার যারা থাকবেন তারা কোরআন সুন্নাহ থেকে সেটাকে ব্যাখ্যা করবেন। আজকের দিনে যদি আপনাকে প্রশ্ন করা হয় একটা মুসলিম কান্ট্রি ইউনাইটেড নেশনসের সাথে সম্পর্ক রাখতে পারবে কিনা, এর জন্য কি আপনি হেদায়েত খুঁজে দেখবেন? আজকের বিশ্বে, এই বিশ্বে যদি কেউ প্রশ্ন করে যে পেপার মানি এবং ইলেকট্রনিক মানি সমাজের উন্নয়নের জন্য অপরিহার্য না বাধা, এই ফতোয়া আপনি কোথায় খুঁজবেন? এটাকে কুদুরির মধ্যে খুঁজবেন? এখন যদি কেউ প্রশ্ন করে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর আন্ডারে আমরা ইসলামিক মনিটরি সিস্টেম লঞ্চ করতে পারবো কিনা বা জায়েজ হবে কিনা, এই ফতোয়া আপনাকে কে দিবে? ওই 1400 বছর আগের কোনো ফতোয়ার কিতাব না এখনকার সমসাময়িক যারা স্কলার তারা? ইসলামের এই চিন্তার দরজাটা খোলা আছে। প্রত্যেক যুগে নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে, মুসলিম থেকে ফেস করতে হবে। যুগের সাথে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে, এবং চলার পথে অনেক নতুন নতুন বিষয় আসবে যেগুলোর ব্যাখ্যা আপনি প্রাচীন কিতাবে পাবেন না। হ্যাঁ, মূলনীতি পেতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি ওই সমস্যাটার কথা আপনি পাবেন না। সেক্ষেত্রে আমরা কি করব? নিঃসন্দেহে আমরা ওই যুগের বিশ্ব বরেণ্য বা দেশ বরেণ্য যে আলেম ওলামা আছেন তাদের সোহবতে যাব, তাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করব, তারা আমাদেরকে ইজতিহাদ করে ফতোয়া দিবেন এবং সেই ফতোয়া আমরা গ্রহণ করব। এই বিষয়টা অনেক মুসলিমের বুঝে আসে না, তারা প্রাচীনতায় পড়ে থাকেন। এই জন্য ইসলাম, দেখা যায় ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন বিজয়ী হওয়ার জন্যে। হাতে কোরআন এবং সুন্নাহ থাকার পরেও আমরা আজকে সমসাময়িক বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি না। আমার হাতে কোরআন আছে, আর এক হাতে সুন্নাহ। কোরআন মানে আল্লাহর কালাম, সুন্নাহ মানে রসুলের হাদিস। এই অভ্রান্ত সত্যের উৎস হাতে থাকার পরেও দেখেন, খেয়াল করে, আজকে আমরা মুসলিমরা ওয়ার্ল্ডের কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারি না। আমরা ইউনাইটেড নেশনসকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করতে পারিনি, আমরা IMFকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা এই জায়নিস্ট মুভমেন্টকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা স্টেট অফ ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারি নাই। আমরা পশ্চিমা সভ্যতার যত দর্শন আছে, ওদের এডুকেশনাল শির্ক, ওদের পলিটিক্যাল শির্ক, ওদের মতবাদগুলা, ওদের ডেমোক্রেসি, ওদের সেকুলারিজম, ওদের কমিউনিজম, ওদের ন্যাশনালিজম, ওদের মিডিয়া, ওদের প্রযুক্তি, ওদের পর্নোগ্রাফি, ওদের মাদক, কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারি নাই কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও। এই ব্যর্থতার দায় কে নিবে? এই ব্যর্থতার দায়টা নিবে তাকে। এখন এই জায়গায় যদি কিছু মানুষ উঠে আসেন যাদেরকে আল্লাহ পাক কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, পাশাপাশি এই বৈষয়িক জ্ঞানগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই দুটো জ্ঞানকে কাজে লাগিয়ে যারা এগুলোকে চ্যালেঞ্জ করতে পারে, এদেরকে এখন সবচেয়ে বেশি সমাজে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। এর চেয়ে বড় আফসোসের জায়গা আমাদের নাই। তবে আমরা জানি সামনে কি হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। এরপর যা হবে এর দায়ভার তারা বহন করবে, যারা উম্মার স্কলার, যারা উম্মার আলেম, মুফতি, মুহাদ্দিস, তারা বহন করবেন উম্মার সামনের ভয়ঙ্কর দিনগুলোর বোঝা। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই বাংলাদেশের প্রেক্ষাপট এবং সাবকন্টিনেন্টে মুসলিমদের উপর যে ম্যাসাকারটা আসতে যাচ্ছে, এর দায়ভার তারা বহন করবেন, আমরা বহন করব না, আমি বহন করব না। এখান থেকে আমি মুক্ত। আল্লাহ পাক যতটুকু সময় সুযোগ জ্ঞান দিয়েছেন বলে গেছে। কেউ বোঝার চেষ্টা করেছে, কেউ করে নাই। যারা করে নাই তাদেরকে নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই। আমরা জানি যে মালহামার সামনে, আমরা জানি নিউক্লিয়ার যুদ্ধ সামনে আসতে যাচ্ছে, আমরা জানি এদেশের মুসলিমদের উপরে একটা স্ট্রিম রোলার চলবে নির্যাতনের সামনেই, অচির অপেক্ষা করতে থাকে। আমরা জানি গাজওয়াতুল হিন্দ সামনে, আমরা জানি সামনে পেপার মানি উঠে যাবে, ইলেকট্রনিক মানি সামনে আসবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট পড়ে যাবে, আপনার ইকোনমিক স্যাংশন আসবে, পলিটিক্যালি আপনাদেরকে ডমিনেটেড করা হবে। এবং যারা এখন তাদের হয়ে কাজ করছেন তাদেরকে তারাই তাদেরকে ধ্বংস করবে। এখন যারা
বিদেশি প্রভুর তাবেদারি করছেন, বিদেশি প্রভুরাই তাদেরকে মাটির তলে পিষে মিটিয়ে ফেলবে। এটা তাদের পরিণতি লিখা হয়ে গেছে, কদিয়াল আমর তাকদির লিখা হয়ে গেছে। ওই যে পাকিস্তানের ফর্মার প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ থেকে শিক্ষা নিতে হবে। কোলে তুলে পশ্চিমা নেটওয়ার্কে ফেলে দিয়েছে। ওদের চরিত্রই ওইটা, ওরা মুসলিমদেরকে কোলে তুলে নিবে যাতে একটা মুসলিমদেরকে দিয়ে আরেকটা মুসলিমকে শেষ করা যায়। ওদের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন এই মুসলিমকে তারা আবার মাটিতে জাহান্নামে ফেলে দিবে। এটাই তারা করবে। অতএব কেউই বিপদমুক্ত নয়, না আম জনতা, না আলেম ওলামা, না আমাদের এমপি মন্ত্রী, না আমাদের এই সরকার। কেউই আশঙ্কা মুক্ত নয়, সবার উপরেই বিপদ চেপে আসে।